5 গোলে জিতে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে 5-0 হারিয়েছিল লাল হলুদ, কিন্তু আজ পাঞ্জাবের নামধারী এফসি দলের বিরুদ্ধে প্রায় আটকেই যাচ্ছিল ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে অবশ্য 1 গোলে জিতেছে ইস্টবেঙ্গল। প্রথম স্থানে থেকে, অর্থাৎ নিজেদের গ্রুপে প্রথম স্থানে থেকে শেষ 8 নিশ্চিত করেছে তারা। তবে 1 গোলে জিতলেও এদিন মোট গোল লক্ষ্য করে 18টা শট নিয়েছিল ইস্টবেঙ্গল। কখনো সেগুলো আটকে যায় বিপক্ষ গোলরক্ষকের হাতে, কখনো বিপক্ষ ডিফেন্ডাররা সেগুলো মাঠের বাইরে বার করে দেন। ইস্টবেঙ্গল যে সুযোগ পেয়েছিল তার অর্ধেক কাজে লাগাতে পারলেও 5-6 গোলে ম্যাচটা জেতা উচিত ছিল। তবে দিমিত্রিয়স দিমান্তিকস এদিনও হতাশ করেন। বক্সের মধ্যে তিনি আজ একেবারেই ছন্দে ছিলেন না, পরে তাকে চেঞ্জ করে হামিদকে নিয়ে আসতে হয়। মরক্কোর এই ফুটবলার নেমেই অভিষেকেই প্রথম ম্যাচে গোল পেলেন। মিগুয়েলের কর্নার থেকে হেডে গোল করেন তিনি। আর ব্রাজিলিয়ান মিগুয়েল গোটা ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছেন। লাক ভালো থাকলে তিনি নিজেও 2টো গোল করতে পারতেন। পরের দিকে নেমে এডমান্ড দারুণ ফুটবল খেলেছেন। তুলনায় বরং বিপিন সিং এবং মহেশ সিং কিছুটা ম্রিয়মাণ ছিলেন। যাই হোক, জয় গুরুত্বপূর্ণ, 3টি পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেটাই পেয়েছে ইস্টবেঙ্গল। রশিদ মন্দের ভালো, খারাপ খেলেননি, নেতৃত্ব দিয়েছেন। আরও ভালো। এখন দেখা যাক পরের রাউন্ডে কিভাবে গেম প্ল্যানিং করেন অস্কার। এদিন আর্জেন্টাইন ডিফেন্ডার সিবেলেকেও নামানো হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।